বস, আজকের এপিসোডটা জাস্ট আগুনে ভরা। ইয়াশের টক্সিক রিলিজের আগেই বিদেশের বাজারে শুরু করে দিয়েছে রেকর্ড তাণ্ডব। ওদিকে আলু অর্জুনের রাকাতে যুক্ত হচ্ছেন হলিউড সুপারস্টার উইল স্মিথ। অন্যদিকে ব্রহ্মাস্ত্র 2 এ দীপিকার এন্ট্রির মেগা গুঞ্জন। সাথে থাকছে শাকিব খানের সোলজারের প্যাক আপডেট আর দেব শুভশ্রীর পূজার ধামাকা। সিট বেল্টটা একদম টাইট করে নিন। চলুন সোজা আজকের এই ব্লকবাস্টার আপডেটের পর্দা উঠাই। শুরুতেই রকিং স্টার ইয়াশকে নিয়ে বিরাট এক খবর। আর মাত্র 6 দিন পরেই প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে ইয়াশের ক্যারিয়ারের বিগেস্ট অ্যাকশন ধামাকা টক্সিক। গুরু, গতকাল সিনেমাটির অফিসিয়াল ইংলিশ ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো হিন্দি কিংবা দক্ষিণী ভাষার চেয়ে ইংলিশ ডাবিংটা বেশ নিখুঁত এবং প্রিমিয়াম মনে হচ্ছে। আর দুটি সম্পূর্ণ ভিন্ন লুকে ইয়াশের নিজের গলার আওয়াজ তো এক কথায় জাস্ট ফাটাফাটি। একদিকে রিলিজের আগেই ওভারসিজ মার্কেটে 2 কোটির প্রিসেল কমপ্লিট করে ইতিমধ্যে রেকর্ড ব্রেকিং তাণ্ডব শুরু করে দিয়েছে সিনেমাটি। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, বিদেশি বাজারে কোনো ঝামেলা ছাড়াই 15 থেকে 20 কোটির মেগা ওপেনিং বুক করে ফেলেছে টক্সিক। গুরু, যেভাবে প্রতিদিন অ্যাডভান্স বুকিং এর পারদ চড়ছে, রিলিজের আগে এই ঝড় কোথায় গিয়ে থামবে সেটাই এখন দেখার বিষয়। বস, ইন্ডিয়ান সিনেমার ইতিহাস কাঁপাতে অ্যাটলি আর আইকন স্টার আল্লু অর্জুনের মেগা প্রজেক্ট রাকাতে যুক্ত হতে যাচ্ছে এক আনবিলিভেবল চমক। ফিল্মি মহলে জোর গুঞ্জন উঠেছে এই হাই ভোল্টেজ সিনেমায় আল্লু অর্জুনের সাথে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন হলিউড সুপারস্টার উইল স্মিথ। শোনা যাচ্ছে সিনেমার সবচেয়ে পাওয়ারফুল একটি চরিত্রে দেখা যাবে তাকে। আর উইল স্মিথের সেই স্পেশাল পার্টের শুটিং হবে পুরোটাই বিদেশের মাটিতে। গুরু, এই রিউমার যদি সত্যি হয় তবে রাকা যে গ্লোবাল বক্স অফিসে গড লেভেল তাণ্ডব চালাতে যাচ্ছে তাতে এক ফোঁটাও সন্দেহ নেই। সাউথ ধামাকা শেষে এবার পা রাখা যাক ঢালিউডে। বস, মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজারের শুটিং পেছানো নিয়ে ভক্তদের মনে অনেক দিন ধরেই নানান প্রশ্ন ঘুরছিল। শাকিব খান একাধিকবার শিডিউল দিলেও পরিচালকের ডেট মেলাতে না পারার জটিলতায় বারবার থমকে গিয়েছে শুটিং এর কাজ। তবে গুরু, শাকিবিয়ানদের জন্য সুখবর হলো সব ঝামেলার অবসান ঘটিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ফাইনাল প্যাকআপ হতে যাচ্ছে সোলজার। এখন শুধুমাত্র 2-4টি দৃশ্য আর 2টি গানের কাজ বাকি আছে, যা শেষ করেই এই মেগা প্রজেক্টের ক্যামেরা ক্লোজিং হবে। গুরু, উৎসব আর বনলতা এক্সপ্রেস খ্যাত জনপ্রিয় মেকার তানিম নূর হুট করেই জানিয়ে দিলেন ডিরেকশন থেকে ব্রেক নেওয়ার সিদ্ধান্ত। দর্শক চাহিদা ধরে রাখতে কোনো তাড়াহুড়া করতে চান না তিনি, বরং মন মতো গল্প না পেলে আগামী 2 বছরও সিনেমা ছাড়াই থাকবেন। তবে ক্যামেরার পেছনে বসে না থেকে নুহাস হুমায়ুনের মুভিং বাংলাদেশের মাধ্যমে প্রডিউসার হিসেবে মাঠে নামছেন তানিম নূর। পাশাপাশি কয়েক কোটি বাজেটের এক মেগা স্ক্রিপ্ট রেডি করেছেন তিনি, যা প্রযোজক পেলে 2028 সাল বা তার পরে রিলিজ পাবে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছেন আফরান নিশো আর কাইজার লাভাররা। সোশ্যাল প্ল্যাটফর্মে এক ভক্তের কমেন্টের জবাবে তানিম নূর স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাইজার তার আর করা হবে না। বহুবার চেষ্টা করেও কপিরাইট তার কাছে না থাকায় এই মেগা প্রজেক্টটি আর সম্ভব হচ্ছে না। ঢালিউডের পর এবার একটু বলিউড থেকে ঘুরে আসা যাক। গুরু, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আয়ান মুখার্জি অবশেষে ফুল দমে মাঠে নেমে পড়েছেন ব্রহ্মাস্ত্র 2 এর চিত্রনাট্য আর প্রি প্রোডাকশন নিয়ে। নিতেশ তিওয়ারির রামায়ণ পার্ট 2 এর শুটিং 2027 জানুয়ারিতে শেষ করেই রণবীর কাপুর সরাসরি ঢুকে পড়বেন আয়ান মুখার্জির এই অ্যাস্ট্রোভার্স ওয়ার্ল্ডে। পরিকল্পনা অনুযায়ী 2027 সালের এপ্রিলেই লাইট ক্যামেরা অ্যাকশনে গড়াবে সিনেমাটি। একই সাথে দেব আর শিবা 2টি ভিন্ন চরিত্রে তাণ্ডব চালাবেন তিনি। তবে গুরু, সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন আয়ান মুখার্জি। পাওয়ারফুল অমৃতা চরিত্রের জন্য অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছেন দীপিকা পাদুকোনের সাথে। দীপিকার মতো হেভিওয়েট অ্যাক্ট্রেস যুক্ত হওয়া মানেই ব্রহ্মাস্ত্র 2 এর স্কেল এক লাফে ক্লাসি কন্টেন্টের লেভেলে পৌঁছে যাওয়া। বস, ঈদ মানেই তো ভাইজানের রাজত্ব। আর 2027 সালের ঈদেও সালমান খান নিয়ে আসছেন তার সেই পুরনো একক রাজত্ব। প্রভাস ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা স্পিড মুক্তির ডেট পিছিয়ে 2027 সালের জুনে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে ঈদে সালমানের নতুন সিনেমাটি পাচ্ছে সোলো রিলিজের সুবর্ণ সুযোগ। ইতিহাস সাক্ষী, 2010 সালের পর থেকে আজ পর্যন্ত ঈদে সালমানের সিনেমার সঙ্গে ক্ল্যাশ করার সাহস দেখায়নি কোনো বড় মুভি। এবারও ভাইজানের সেই আনবিটেবল ট্র্যাক রেকর্ড আর বক্স অফিস রাজত্ব একদম অক্ষত থাকছে। বলিউডের পর এবার একটু টলিপাড়ার দিকে নজর দেওয়া যাক। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অফিসিয়ালি শেষ হলো দেব আর শুভশ্রীর বহুল প্রতীক্ষিত প্রজেক্ট দেশু 7 এর শুটিং। অন স্ক্রিনে এই আইকনিক জুটির ম্যাজিক যে এবারও পুরো সিনেমহল জ্বালিয়ে ছারখার করে দিবে তা নিয়ে কোনো সন্দেহই নেই। আর আসল ধামাকা হলো বস, এই দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে দেব শুভশ্রীর এই মেগা কমার্শিয়াল তাণ্ডব। আর সবশেষে গুরু, সুপারস্টার রজনীকান্তের আপকামিং মেগা প্রজেক্ট ধারমানের ভিলেন হিসেবে তেলেগু স্টার রাম পথেনিনিকে কাস্ট
কাস্ট করার জোরালো গুঞ্জন উঠেছে। ফিল্মি মহলে এই খবর বেশ জোরালো হলেও নির্মাতাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো বাকি। রামের কথা যখন আসলোই বস, তখন তার নিজের ডিরেক্ট করা RAPO 23 এর ভিলেন চরিত্র নিয়েও তৈরি হয়েছে দারুণ এক ড্রামা। এই চরিত্রের জন্য ফাহাদ ফাসিল আর SJ সুরিয়াকে অফার করা হয়েছিল, তবে সুরিয়া 7 থেকে 8 কোটি পারিশ্রমিক হাঁকিয়ে বসায় রাম সোজা চলে গেছেন তার ক্লোজ ফ্রেন্ড রিতেশ দেশমুখের কাছে। বন্ধুত্বের খাতিরে রিতেশ এতে হ্যাঁ করবেন বলেই ধারণা করা হচ্ছে। তো গুরু, এই ছিল আজকের বিনোদন দুনিয়ার সব মেগা আপডেট। আজকের এই আপডেটগুলোর মধ্যে তোমার কাছে সব থেকে কোনটা বেশি থ্রিল দিয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং সিনেসাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো বস, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।